গাজর এমন একটা সবজি যেটা দিয়ে নাকি হরেক রকমের ডেজার্ট আইটেম তৈরি করা যায়। আজকে না হলে আপনাদের সাথে গাজরের পায়েসটাই শেয়ার করি, যেটা খেতে পুরো রাজকীয়র মতো আর খুবই অল্প সময়ের মধ্যে এটা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। চলেন তাহলে নতুন রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। আমি একটা কাচের পাত্রের মধ্যে এখানে 6-7টার মতো গাজর নিয়ে নিই। এখন গাজরের গায়ে যে খোসাগুলো থাকে এটাকে আমি ছিলে নিই। প্রত্যেকটা গাজর থেকে খোসা ছড়ানোর পর গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর এই গাজরের কুচি করে নিই আমরা। এখানে গাজরগুলোকে গ্রেটারের মাধ্যমে ছোট ছিদ্র দিয়ে আমি এটাকে পুরো কুচি করে নিচ্ছি। এখানে দেখেন পুরো ছোট ছোট কিন্তু হয়ে যাচ্ছে, আর পুরো বলতে গেলে 1 বাটি পরিমাণ আমাদের গাজরের কুচি হয়েছে। আপনারা চাইলে আরেকটু মোটা করেও এখানে কেটে নিতে পারবেন গাজরগুলোকে। এখন আমি হরেক রকমের কাঠবাদাম, কাজু বাদাম এগুলো নিয়ে নিচ্ছি। তারপর আপনার এলাচি এটাও নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পছন্দ মতো আপনারা বাদাম দিতে পারেন। এরপর বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে আমরা এখানে এখন না হলে মূল উপকরণে চলে যাই। আমি এখানে ঘি নিয়ে নিই 1 টেবিলের মতো। তারপর প্যানের সাথে ভালোভাবে লাগিয়ে এটি গরম হওয়া পর্যন্ত ওয়েট করি। গরম হয়ে গেলে কেটে রাখা বাদামগুলো দিয়ে দিব। আর এখানে আমি হালকার মতো ভেজে নেব এই বাদামগুলোকে। একটু বাদামি হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আর এরপর নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে। 5 মিনিট ধরে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দিব। আর এখানে খেয়াল করবেন বাদামগুলো যাতে পুড়ে না যায়। হালকা মিডিয়াম বাদামি একটু হয়ে গেলে এর মধ্যে গাজরগুলো দিয়ে দিব। আর এখানে গাজর দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার অল্প যে পরিমাণ গাজরগুলো ছিল এটাও দিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো গাজরটাকে ঘির সাথে তেলে ভালোভাবে শুকনা করে নেওয়ার। গাজরের যে এক্সট্রা রসটা আছে সেটাকে টানিয়ে নিতে হবে। এই টানানোর মধ্যেই আমরা দিয়ে দিব দারচিনি আর কিছু পরিমাণ অল্প কাটার যে বাদামগুলো ছিল সেটা দিয়ে দিব। এখন চেষ্টা করবেন পুরো গাজরটা যেন লেগে বা পুড়ে না যায়। এইভাবে অল্প অল্প সময় করে নাড়াচাড়া করার পর দেখবেন পুরো কালারটা চেঞ্জ হয়ে আসবে আর এটার একটা ফ্লেভার বের হবে। এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখানে 1 চিমটির মতো লবণ দিয়েছে। লবণের পর আমরা দিয়ে দিব স্বাদ মতো চিনিটা। আপনারা যদি একটু চিনি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আমরা এখানে 1 টেবিল বড় চামচের মতো দিয়েছি চিনির পরিমাণটা। এরপর আমরা দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপের মতো গাজর নিয়েছি বলি আমি এখানে 1 কেজির মতো দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা দেওয়ার পর দেখেন কালারটা কিন্তু পুরো ডিফারেন্ট হয়ে গিয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এখানে তখন ফ্লেভারটা অসাধারণ ছিল। এখন বলতে গেলে আমি মিডিয়াম ফ্লেমে পুরাটা বলক উঠিয়ে নিব। এখন আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নেব। গাজর কিন্তু ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট দুধের সাথে একটু মাখা মাখা যাতে হয়ে যায় এটার জাল দিতে থাকবো। আর একটু ঘন হওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এরপর আমি পুরো প্রসেসটা সময় নিয়ে রান্না করতে থাকবো। আপনারা 3 থেকে 4 মিনিটের মতো এটা যদি লো ফ্লেমে আপনারা জাল দিতে থাকবেন তাহলে দেখবেন এটা হালকা হালকা ঘন হয়ে যাবে আর একটু মাখা মাখা লাগবে। আর এখানে আমি একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি দিয়ে। এভাবেই কিন্তু পুরাটা আমাদের পায়েসটা তৈরি হয়ে যায়। এখানে কিন্তু আস্তে আস্তে মাখা মাখা হয়ে আসতেছিল। আর এই তো পুরাটা দেখেন আমাদের যে অ্যামাউন্টটা ছিল এটা কিন্তু দুধের পরিমাণটা এখানে অল্প হয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আমাদের পুরাটা হয়ে গিয়েছে পায়েসটা। আর এখন হচ্ছে পরিবেশনের সময়। এই তো পুরো পায়েসটা ছিল। আমি যদি এখন পরিবেশন করে দেখাই একটা বাটির মধ্যে, দেখেন এটা কিন্তু পুরোই ঘন হয়েছে। বাসার মধ্যে যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটা সেভ করে রাখেন, পরবর্তীতে এটা আপনাদের কাজে লাগতে পারে। তাহলে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।